লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 254, শোকের ছায়া। লেবাননে 9 এপ্রিল 2026 ইসরায়েলি বাহিনীর একদিনের তীব্র হামলায় লেবাননের অন্তত 254 জন নিহত, 1165 জনের বেশি আহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুত এর উপকণ্ঠ লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বে বেকা উপত্যকায় ডজন খানেকের হামলায় প্রথম দফায় মাত্র 10 মিনিটের মধ্যেই এসব হামলা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী করেছেন, তারা হিজবুল্লাহর 100টির বেশি সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় করা হয়, কোনো সতর্কতা দেওয়া হয়নি। এই মর্মান্তিক ঘটনায় লেবাননের সরকারি রাষ্ট্র শোক ঘোষণা করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম এক জরুরি বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে লেবাননের সকল রাজনৈতিক ও কূটনৈতিক সংস্থান কাজে লাগানো হবে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ব্যাপক হতাহতের ঘটনায় লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও রক্ত ঔষধের সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, বৈরুতে মানারা এলাকায় বাসিন্দা ও রেস্তোরাঁর মালিক নাজিব মরহে আল জাজিরাকে বলেন, ইসরায়েলি হামলায় তার রেস্তোরাঁর কয়েক তলার মেন্ট ধ্বংস করে দিয়েছে। বৈরুতে আমেরিকান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেন, আমি একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছি। তিনি আকাশের দিকে তাকিয়ে শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া উঠতে দেখেন। তার খালার বাড়ির কাছে একটি হামলায় প্রতিবেশী নিহত হয়েছে বলে জানান। বৈরুতে সিভিল ডিফেন্স ফোর্সের এক সদস্য বলেন, আমি উচ্চ শব্দ শুনলাম, তারপর চারিদিকের হামলা। তিনি এর আগে কখনো এমন দৃশ্য দেখেননি বলে জানান। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি লেবাননে নেই, নেতানিয়াহু বলেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এসব হামলা চালানো হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননের এই চুক্তি আয়ত্তায় আছে কিনা এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়। পাকিস্তান ও ইরানের দাবি লেবানন একটি চুক্তির অংশ, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। তার কথায় লেবানন ইস্যুটি আলাদা এবং ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্সও একই কথা বলেন। তিনি বলেন, আমরা কখনো লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার প্রতিশ্রুতি দেইনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে লেবাননের পরিস্থিতির পৃথক সংঘর্ষ বলে আখ্যায়িত করেন। বিশ্লেষকেরা যা বলছেন, নিউ লাইন্স ইনস্টিটিউট অফ ট্র্যাজেডি পলিসির বিশ্লেষক ডেনিয়া আইরিস আল জাজিরাকে বলেন, নেতানিয়াহু লেবাননের সর্বোচ্চ সামরিক সফলতা অর্জনের জন্য অস্থির ও পরিস্থিতির সুযোগ নিতে চান। তাকে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে ইরানের পৃষ্ঠপোষক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ রাখার শর্তে অন্তর্ভুক্ত করা হতে পারে, যা লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের জটিল করে তুলবে। 2024 সালে 7 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে, যাতে কয়েকশো লেবানি নিহত। ইসরায়েল তাদের হামলা আরও জোরদার করে। হলো অভিযানে লেবাননের প্রায় 1700 জন নিহত এবং 12 লাখ বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি বলেন, লেবাননের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তাবলী সুস্পষ্ট। তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ওয়াশিংটনকে দুইটির মধ্যে একটি বেছে নিতে হবে, হয় প্রকৃত যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে নেওয়া। উভয়টি একসঙ্গে সম্ভব না। তিনি আরও বলেন, ইরান লেবাননের জনগণ ও প্রতিরোধ বাহিনীর সমর্থন দেওয়া চালিয়ে যাবে। হিজবুল্লাহর বিবৃতি। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, হত্যাযজ্ঞ আমাদের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ ও জবাব দেওয়ার স্বাভাবিক ও আইনি অধিকার নিশ্চিত করেছে। জাতিসংঘে পরিস্থিতির দ্রুত অবনতির ঘটার
উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। টেলিভিশনের ভাষণে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে স্বতঃস্ফূর্ত অভিযান চালিয়ে যেতে পারে, যা এই অঞ্চলের ব্যাপক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিবে, প্রকাশ করেছে আল জাজিরা।